আমরা আজকে মায়ের বাড়ি যাবো, বাগবাজার মায়ের বাড়িতে। আমরা পাইকপাড় যেহেতু থাকি, পাইকপাড়া দিয়ে বাস ধরে বাগবাজার বাটার সামনে নেমেছি। এবার বাটা থেকে সোজা হেঁটে চলে যাবো মায়ের বাড়িতে। আমরা মায়ের বাড়ির সামনে চলে এসেছি। এই যে গেটটা দেখছেন, এইটা হচ্ছে মায়ের বাড়ির গেট, মায়ের বাড়ি যাওয়ার পথ। এই পথ ধরে আমরা মায়ের বাড়ির দিকে এগিয়ে যাব। আমরা মায়ের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা সোজা যাব, গিয়ে ডান দিকে ঢুকে যাব। এই ডান দিকে ঢুকে গেলাম, গিয়ে ডান দিকে একটা মন্দির আছে। দেখুন মন্দিরটা খুব ভালো। মন্দিরটা শ্রী শ্রী বগলা মাতা মন্দির, বাগবাজার। এই মন্দিরটার মাকে দর্শন করলাম, আপনারাও দর্শন করাচ্ছি। দেখুন এবার আমরা মায়ের বাড়ির দিকে এগিয়ে যাব। এই পথ ধরে আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি মায়ের বাড়ির দিকে। প্রচণ্ড গরম, তাই বাধ্য হয়ে ছাতাটা বার করে মাথায় দিয়েছি, কেন এই গরমে একদম হাঁটা যাচ্ছে না। আজকে প্রচণ্ড গরম। যেহেতু দশহরা থেকে মায়ের ভোগ প্রসাদ খাবার ব্যবস্থা শুরু হয়েছে, সেই জন্য আমরা আজকে 3 তারিখ, জুলাইয়ের 3 তারিখ আমরা আজকে মায়ের বাড়িতে ভোগ প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। এই যে মায়ের বাড়ির রাস্তায় ঢুকেছি। এই গোলাপি রঙের বিল্ডিংটা দেখছেন, বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে মায়ের বাড়ি। এখানে অনেক গাড়ি দাঁড় করানো আছে। যারা মায়ের বাড়িতে এসেছে তারা এখানে গাড়িটা রেখেছে। মায়ের বাড়ি বাড়িতে গাড়ি নিয়ে আসলে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। এই গেটটা হচ্ছে ভোগ প্রসাদের গেট। এখানে প্রবেশ করায় ভোগ প্রসাদ খাওয়ার জন্যে দেখালো আপনাদের। এবার আমরা মায়ের বাড়ির প্রবেশদ্বারে ঢুকবো। এবার মায়ের বাড়ির প্রবেশদ্বারে দিকে এগোচ্ছি। এই মায়ের বাড়ির প্রবেশদ্বার, আমরা এখানে দিয়ে প্রবেশ করব। অনেক ভক্তগণ যারা দর্শন করতে এসেছেন তারাও এক এক করে যাচ্ছে। আমরা প্রবেশ করছি মায়ের মূল ফটক দিয়ে। এই প্রবেশ করবো এখানে দিয়ে। জুতো রেখে, নিচে জুতো রেখে আছে, জুতো রেখে আমরা ওপরে মাকে দর্শন করতে যাব। তারপর দর্শন করে কুপনটা নেব খাওয়ার জন্য, ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য এখান থেকে কুপনটা নেব। এই যে ইনি বসে আছেন, এখানে দেবেন। এই মাকে দর্শন করছে, সবাই প্রণাম করছেন। আমরা মাকে দর্শন করলাম, প্রণাম করলাম। একদম পুরো শান্তভাবে সবাই বসে আছে। দেখুন সবাই প্রার্থনা করছে এখানে বসে মাকে। এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের ঘর। দেখুন এক একে সবাই প্রণাম করছে। মা সারদা মা এখানে ছিলেন। এখানে এই বাড়ি থেকে প্রত্যেকদিন ভোরবেলায় গঙ্গার ঘাটে স্নান করতে যেতেন। সেই ঘাটটা হয়েছে
নাম হচ্ছে মায়ের ঘাট। না একটু পুরো বাড়িটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। সব ভক্তগণ বসে আছেন এখানে। এরপরে বাবাটা থেকে ভোগ গ্রহণ করতে হবে, সব গিয়ে লাইনে দাঁড়াতে আমরা, তারপর নিচে নামবো, নেমে পিছনের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে যাব, ওইখানে ভোগ গ্রহণ করবো। আপনাদের পুরো বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। মায়ের বাড়ির ভেতরে পুরো দেখাচ্ছি সব ঘুরে ঘুরে। এটা হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ঘর। এবার আমরা নিচে চলে এসেছি, নিচে বাইরে বেরিয়ে এসেছি, ভোগ প্রসাদের লাইনে দাঁড়িয়ে গেছি, ভোগ প্রসাদ গ্রহণ করব। বেলা 12টার সময় এই প্রবেশ মূল্য দিয়ে সব দর্শনার্থীদের ঢোকাবেন ভোগ প্রসাদের জন্য। আমরা দাঁড়িয়ে আছি, এবার এখানে দিয়ে প্রবেশ করব ভোগ প্রসাদের জন্য। সব দেখুন, সবাই দাঁড়িয়ে আছে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। প্রচণ্ড রোদ আজকে, সবাই মাথায় ছাতা দিয়ে আছে। আমরা এই পথ দিয়ে সবাই এগিয়ে যাচ্ছি। ওপরে খুব সুন্দর শেড আছে, যাতে মানুষের মাথায় রোদ না লাগে। এই শেডের ভেতর দিয়ে আমরা ভোগ প্রসাদ যে বাড়িতে খাওয়ায় সে বাড়ির ভেতর প্রবেশ করব, সেটা আপনাদের তুলে ধরছি। এবার আমরা এখানে সব যাচ্ছি ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। এই কলে সবাই এক এক করে হাত দিচ্ছে। এবার আমরা এই কক্ষে ঢুকছি, ভোগ প্রসাদের কক্ষে ঢুকবো। আগে হাতটা ধুয়ে নিচ্ছি আমরা। এখানে এই জায়গাটা হাত ধুয়ে নিলাম, এবং এখানে লেখা আছে মা সারদা ধাম। এটা হচ্ছে ভোগ প্রসাদের জন্য এই বাড়ির বিল্ডিংটার নাম দিয়েছে মা সারদা ধাম। এখানে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করলাম। এখানে জুতো রাখার জন্য র্যাক করা আছে, সবাই জুতো রাখছে এক এক করে। ভোগ প্রসাদ জুতো রেখে আমরা এসে দিয়ে দোতলায় উঠে যাব। এবারেই আমরা ভোগ প্রসাদের কক্ষে প্রবেশ করলাম, এবং সব টেবিল চেয়ার পাতা আছে,
খুব ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য খুব সুন্দর আয়োজন করা আছে। দেখুন কি সুন্দর টেবিল চেয়ার পরিষ্কার করে রাখা আছে। হলটা খুব বড়, বিরাট ঘর, সব পাতা গ্লাস আগে দিয়ে সাজানো আছে। আমরা এই সবাই বসবো, এখন ভোগ প্রসাদ গ্রহণ করবো, সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। প্রথমে খাবারের পাতায় দিল মাকে যে মূল ভোগ দিয়েছিল সে ভোগ প্রসাদ দিল আমাদের, এক এক করে সবাইকে দিয়ে গেল। আমরা সেটা গ্রহণ করছি। এ দেখুন ভাত আলু ভাজা দিল, মায়ের মূল প্রসাদ আমরা সব গ্রহণ করছি। এবার এক এক করে খিচুড়ি দিচ্ছে, মায়ের ভোগ দিচ্ছে। এই ভোগ দিল প্রথমে, আগে মায়ের অন্নভোগ দিয়েছিল, তারপর দিল ভোগ। তারপর এখন দিচ্ছে পাঁচমিশালি একটা তরকারি, পাঁচমিশালি তরকারি। আমরা প্রসাদ গ্রহণ করছি, আপনারা দেখুন। খাবারটা প্রসাদটা এত অপূর্ব সুন্দর হয়েছিল, আপনাদের বলেও বোঝাতে পারবো না। পাঁচমিশালি তরকারি যেরকম ছিল, সেরকম পায়েস ছিল, সেরকম চাটনি ছিল, সেরকম এই খিচুড়িটা ছিল। আমরা খুব সুন্দরভাবে ভোগ প্রসাদ গ্রহণ করেছি। এই ভোগ প্রসাদ 3 মাস ধরে বন্ধ ছিল গ্যাসের সংকটের জন্য, গ্যাস সিলিন্ডার সংকটের জন্য। এখন আবার 10 ওয়ারা দিয়ে চালু হয়েছে। আপনারা সবাই আসবেন, এখন সবাই ভোগ প্রসাদ পাবেন। আমরা 10টার সময় গিয়েও পেয়েছি, 9:30 দিয়ে 10:30 অবধি দেয় ভোগ প্রসাদ। আমরা 10টার সময় গিয়েও পেয়েছি, কেননা এখন অনেকেই জানে না, সেই জন্য আপনাদের জানিয়ে দিচ্ছি। এখন মায়ের বাড়িতে আবার ভোগ প্রসাদ চালু হয়েছে 10 ওয়ারা থেকে। কুপন এর টাইম হচ্ছে সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে। সুন্দর আছে চাটনি খাচ্ছি, চাটনি পায়েস, পায়েস
এবার আমরা ভোগ প্রসাদ খেয়ে নিচে নেমে আসলাম হাত ধোয়ার জন্য। আপনাদের এখন যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের রান্নাঘর। এই জায়গাটা হচ্ছে মায়ের রান্নাঘর। হ্যাঁ, এইটা হচ্ছে মায়ের রান্নাঘর। এটা হচ্ছে মা সারদা ধাম, যেখানে ভোগ প্রসাদ খাওয়া হয়, সেই জায়গাটি আপনাদের দেখাচ্ছি। এখানে হাত ধোয়ার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আমরা সবাই এখানে হাত ধুচ্ছি, সবাই এখানে কলে হাত ধুচ্ছে। খুব সুন্দর জায়গা করে দিয়েছে। যেরকম বেলুন মঠে আছে, আদ্যাপীঠে আছে, সেরকম এখানে সেরকম ব্যবস্থা করেছে। সব দেখুন কি সুন্দর বিল্ডিংটা। আমরা এবার এখানে ভোগ প্রসাদ খেয়ে এবার বেরিয়ে যাব। এবার আমরা ভোগ প্রসাদ খেয়ে এই বিল্ডিং এর দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে মা সারদা ধাম। এইখানে মায়ের বাড়ির উল্টো দিয়ে এই মা সারদা ধাম ভোগ প্রসাদের জন্য করা হয়েছে। কত সুন্দর বড় বিল্ডিং, খুব সুন্দর বিল্ডিং। এবার আমরা এই বিল্ডিং দিয়ে ভোগ প্রসাদ খেয়ে এবার আমরা জগন্নাথ যে মন্দির আছে সেই মন্দির দর্শন করতে যাব। আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন। এই আমরা বেরিয়ে যাচ্ছি। এবার পাশেই জগন্নাথ মন্দির আছে বাগবাজারে। ওইখানে জগন্নাথ মন্দিরটা রাস্তার উপরে আছে, রাস্তার উপরে এবার দেখতে যাব। রাস্তাটা ধরে এই রাস্তায় মেন রাস্তায় চলে আসে।